জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বশীকরণ টোটকা নিয়ে এসেছি। খুবই মারাত্মক টোটকা, খুবই কার্যকরী টোটকা, পরীক্ষিত টোটকা। বন্ধুরা, আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন, দেখে নিয়ম অনুযায়ী করবেন, অবশ্যই ফল পাবেন। খারাপ উদ্দেশ্য নিয়ে বশীকরণ করবেন না। যাকে আপনি ভালোবাসেন, কোনো দিন না হারাতে চান বা স্ত্রী বানাবেন, সেরকম ক্ষেত্রেই করবেন, কারণ এটা খুবই পরীক্ষিত কাজ, 100-এ 100। বিশ্বাস করে অবশ্যই কাজ করলে ফল অবশ্যই হবে, নিয়ম অনুযায়ী করতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাইরের দিকটায় গিয়ে তুলসী গাছের গোড়ায় গাছ হয়ে রয়েছে, আমি দেখাচ্ছি কী গাছ, কী দেখাচ্ছি, কীভাবে তুলতে হবে, কী নিয়ম অনুযায়ী কী করতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি দেখাচ্ছি, ভিডিওটা স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন। নিয়ে যাচ্ছি আমি গাছটা দেখাতে, তুলসী গাছের গোড়ায় কী গাছ হয়েছে, কিভাবে কি করতে হবে দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের সাইড, দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে তুলসী গাছ, ঠিক আছে। তো তুলসী গাছের গোড়ায় দেখবেন, এই দেখুন, দেখেছেন এই গাছটা কি, সবাই ভালো করে চেনেন। এটা হচ্ছে দুর্বা ঘাস, দুর্বা গাছ, ঠিক আছে। তো এটা খুবই উপকারী। এই বৃহস্পতিবার দিন কি করতে হবে, সর্বপ্রথম স্নান করতে হবে বেলা 10টার মধ্যে। বৃহস্পতিবার স্নান করে পূর্ব দিকে ফিরে, ঠিক আছে, কালের দোহাই 3বার বলে, ঠিক আছে, এই দুব্বা ঘাসটাকে উপরে নিতে হবে। নিয়ে এই দুব্বা ঘাসের যে শিকড়, এরকম অনামিকা, এই যে মধ্যম আঙ্গুল, এই যে অনামিকা আঙ্গুল, এক কর শিকড় নিতে হবে। নিয়ে এর সাথে আর কি দিতে হবে আমি দেখাচ্ছি, ভিতরে যাচ্ছি বা বলছি, ঠিক আছে। তাহলে ভালো করে দেখেছেন, এটা কিন্তু তুলসী গাছ। এই দেখুন, এটা কিন্তু তুলসী গাছ। এই যে তুলসীর মঞ্জুরি দেখতে পাচ্ছেন, এটাও খুব খুব উপকারী জিনিস। যাদের বাড়িতে নেগেটিভ আছে তাদের কীভাবে কি করতে হয়, এটা পরের ভিডিও বলে দেবো। খুব সুন্দর, ভিডিওটা স্কিপ করবেন না। আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, দেখতে পারবেন বা জানতে পারবেন, শিখতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি। এটা কিন্তু ভালো করে দেখুন, এটা কিন্তু গাছের গোড়াতেই, মানে এই গোড়ায় একেবারে, এটা তো ভালো সুন্দর গোড়ায়, দিকতে থাকলেও হবে, কারণ গাছটা এই যে গোড়া নিয়ে মধ্যে যে দুব্বা ঘাসটা হয়, এটা খুবই উপকারী, বশীকরণ লাগে, এটা খুবই কার্যকরী, ঠিক আছে। বিশ্বাস করে দেখবেন, অবশ্যই যাকে বশীকরণ করবেন সে আপনার বশীভূত হবেই হবে। তাহলে আপনি দেখুন কি করতে হবে বলছি। তো দুব্বা গাছটাকে দেখে নিয়েছি, ধরে রাখুন। তাহলে আর আপনাকে এর ভিতরে দিতে হবে কি, সেটা আমি দেখাচ্ছি। একটুখানি ধরে রাখুন, বের করতে হবে। এ দেখুন, এটা হচ্ছে উলট কম্বল গাছের শিকড়, ঠিক আছে। এটা উলট কম্বল গাছের শিকড়, উলট কম্বল, হ্যাঁ। দেখবেন মোবাইলে, গুগলে সার্চ করবেন, উলট কম্বল গাছ বলবেন, দেখিয়ে দেবে। এই গাছটাকে অমাবস্যার দিন তুলে রাখতে হবে, ঠিক আছে। তুলসী গাছের গোড়ায় যে দুব্বা, সেটা আপনি বৃহস্পতিবার, মঙ্গলবার, বুধবার আপনি তুলতে পারেন, অসুবিধা নেই, যে কোনো দিন, মানে রবিবার বাদে, ঠিক আছে। এটা হচ্ছে উলট কম্বল গাছ। এটা কিন্তু অনেক রোগ সারে, বশীকরণও হয়। এই যে শিকড় দেখতে পাচ্ছেন, এটা আমি বেশ কিছুদিন আগে তুলেছি, আমি নিজেও বশীকরণ করে দিই। এই এখান থেকে দেখুন, ভেঙে ভেঙে এই যে দিয়েছি, নিয়ে দিয়েছি ছিঁড়ে, ঠিক আছে। তো এরকম অনামিকা আঙ্গুলের এক কর, এই উলট কম্বল গাছের শিকড় আর দুব্বার শিকড়, এক টানে দুব্বা তুলতে হবে। পূর্ব দিকে ফিরে কালের দোহায় 3বার বলে 3টে ফুঁক দিয়ে, হ্যাঁ। তোলার সময় কেউ না দেখে
কাজটা করার সময় যেন কেউ না দেখে। টোটকা যত আপনি চুপিচাপি করবেন ততই আপনি 100 ফল পাবেন, ঠিক আছে? কাউকে জানিয়ে করবেন না। আর একটা কথা হলো, আমি বারে বলছি, খারাপ উদ্দেশ্য নিয়ে বশীকরণ করবেন না। যারা ধরুন সত্যিকারের ভালোবাসেন, কোনো জীবনে ছাড়বেন না, সংসার করবেন, তাকে নিয়ে চেষ্টা করবেন ভালো থাকা, ভালো থাকবেন, সেটা এই মাদলিটা করলে ভালো তো অবশ্যই হবে, বশীকরণ হবে, স্বামী স্ত্রী ভালো মিলও থাকবে। সবই আপনার ওর সাথে বিয়ে হয়ে গেল, আমি মাদলিটা ফেলে দিলাম তা না। মাদলিটা যতদিন আপনার কাছে থাকবে আপনার বশীকরণের লোক তো অবশ্যই হবে। কিন্তু এই গাছ দুটো যে শিকড়টা দেবেন এর মধ্যে একটা ছক আছে, সেটা আমি দেখিয়ে দিই। না দেখালে তো আবার কাজটা হবে না, তখন আবার আমার বাজে হবে। আমার প্রিয় বন্ধুরা ফলো রাখে আমাকে। এরকম নিজের নাম যোগ চিহ্ন দিয়ে ভালোবাসার নাম এরকম গোল করে নেবেন, লাল কালি দিয়ে বোসপত্রে করবেন। হ্যাঁ, বোসপত্রে যদি না করেন সাদা কাগজে হবে, এটা সাদা কাগজ। বোসপত্রে দিলে অসুবিধা নেই, সাদা কাগজে দিলেও হবে, ঠিক আছে? এরকম করে বানিয়ে, দরকার হলে বড় করে বানিয়ে কেচি দিয়ে এরকম করে কাঁচি দিয়ে সাইড দিয়ে কেটে নেবেন। নিয়ে এবারে এর অনামিকা আঙ্গুলের এক কর উলট কম্বল গাছের শিকড় দিলেন। এখানে মাঝখানটায় নাম তো নিজের নাম উপরে, ভালোবাসার নাম নিচে দিলেন। মা বাবার নামের দরকার নেই, দুজনের নাম হলেই হবে, ঠিক আছে? তো এবারে ওই তুলসী গাছের গোড়ায় যে শিকড়টা দুব্বা গাছ আমার এখানে বেশ কিছু হয়েছে দেখছি, অনেকে আছে, আশেও রয়েছে, দেখতে পাচ্ছি এখন তাকিয়ে। তো যাই হোক, ওইটা দিয়ে এই দুটো গাছ দেবেন, দিয়ে ভালো করে মুড়ে তামার মাদলি হোক, 3 জাতের মাদলি দরকার নেই, তামার মাদলি না রূপোর মাদলি। হ্যাঁ, রূপোর মাদলি তো অনেকটা নরম, শুতে গেলে পিঠের তলায় পড়লে চ্যাপ্টা হয়ে যায়। তামার মাদলি একটু শক্ত থেকে মাদলি নেবেন, একদমে লাল কাঠ দিয়ে নেবেন। কোমরেও পড়তে পারেন, ডান হাতেও পড়তে পারেন, ঠিক আছে? ছেলেরা ডান হাতে বা কোমরে, মেয়েরা গলায় বা বাঁ হাতে। কারণ মেয়েরা কোমরের নিচে পড়বেন না, কারণ নাভির নিচে মেয়েদের কাজ হয় না, মাদলি দিলে হয় না, মাদলির অ্যাকশন কেটে যায়। ছেলেরা ডান হাতে এবং কোমরে গলায় নিতে পারেন, আর মেয়েরা বাম হাতে গলায়, কোমরে নেবেন না, ঠিক আছে? এবার মেয়েরাও করতে পারেন বশীকরণটা, এটা ছেলেরাও। আবার যদি ভাবেন যে না আমার স্বামী স্ত্রী মিল নেই আমরা করবো, সেটাও করতে পারেন, স্বামী স্ত্রীও মিল হয়ে যাবে। তবে উলট কম্বলের গাছ আর ওই তুলসী গাছের গোড়ায় যে দুব্বা ঘাস, ওইটা নাহলে কিন্তু হবে না। যেটা বললাম সঠিক অনুযায়ী সেটা। যদি ভাবেন তুলসী গাছের গোড়ায় তো দুব্বা গাছ দেখেই না, তো যদি ভাবেন যে আমাকে দিয়ে করাবেন, আমি নিজেও করে দেবো, অসুবিধা নেই। আমাকে ফোন করবেন, ভিডিও শেষে আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো। আমি ভালো কাজ করি, সব রকমই করি কম বেশি, কিন্তু সব রকম বলতে ভালো। খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন করবেন না, খারাপ উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করবেন না। অবৈধ সম্পর্ককে করা, ওটা কিন্তু না, আমি করবো না। কারণ আমি সব সময় চাই ভালো, স্বামী স্ত্রী ভালো থাকুক। স্বামী চলে গেছে অবৈধভাবে, সেটাকে ফিরিয়ে আনা, বা স্ত্রী চলে গেছে অবৈধভাবে, স্বামীকে মানছে না, বাড়িতে দিন ঝগড়াঝাটি করছে, সেসবগুলো ঠিক করা আমি খুব তাড়াতাড়ি করে দেবো। এবং কোনো লোকের কাজ হচ্ছে না, কাজে বাধা বিঘ্ন, কাজে যাচ্ছেন কাজ হচ্ছে না, ফিরে চলে আসছেন, সেটাও আমি করে দেবো, ঠিক আছে? 8টা শনিবার মধ্যে কাজ হয়ে যায়। 8টা শনিবার টাকা দিয়ে, বেলপাতা দিয়ে আমি চালান করে দেবো, রাতেরবেলা বালিশের মধ্যে রেখে ঘুমাতে হবে। শনিবার করে কাজটা, 8টা শনিবার করলে বেলপাতার ভিতরে অনেক কিছু দিতে হবে। ওটা মন্ত্র আছে, মহামায়া মন্ত্র, অনেক সর্বকার্য মন্ত্র আছে, সেটা দিয়ে আমি নিজে করে দিই, কারণ ওটা গুরুমুখী, আমি ওইভাবে তো দিতে পারি না। মন্ত্র দিলেই হয় না, মন্ত্র আমি দিতে পারি, কিন্তু মন্ত্র সিদ্ধি না করলে মন্ত্রে কোনো কাজ হয় না। এই যেরকম দেখুন, অনেক গুণবাড়ি, ওজাবাড়ি, অনেকের মন্ত্রে কাজ হয়, অনেকের চট করে হয় না। কারণ কি বলেন তো, এটা অমাবস্যা, গাছের দিন, এই মন্ত্রকে জাগাতে হয়, না জাগালে মন্ত্রের কাজে খাটে না। মন্ত্র আমি জানলাম, শিখলাম,
কিছু কিছু মন্ত্র আছে না, না জাগালে কাজ হয় না, ঠিক আছে? আসনে বসে ওটাকে জাগাতে হয়, মন্ত্র পাঠ করতে হয়। ওই গাছের দিন না সারা রাত ঘুমাতে নেই। সঠিক কাজ করতে গেলে আমাদের সারা রাত ঘুম থাকে না, আমরা সারা রাত আমি জপ করি, মন্ত্রগুলোকে জাগাই। তো এইভাবে তো ভিডিওতে মন্ত্রগুলো দিলে মন্ত্র গুণ থাকে না, ঠিক আছে? তো যাই হোক, যদি মনে করেন যে না আমাকে দিয়ে করাবেন, আপনার যা খুশি দেবেন, ঠাকুরকে দেবেন। 11 টাকা, 21 টাকা, 20 টাকা, এবার জিনিসগুলো জোগাড় করে নিয়ে আসবেন, আমি করে দেবো। হ্যাঁ, ফোন করবেন, আমি সব বলে দেবো কোথায় যেতে হবে না যেতে হবে। শনি মঙ্গলবারই আমি কাজ করি, লোকের ভালোটা অশ্ব গ্যারান্টি দিয়ে সারাই, ঠিক আছে? পেটে কিডনিতে যদি পাথর থাকে সেটাও আমি কাজ করে দিই, ওষুধের দ্বারাও করি, আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করিয়ে দিই, বা ওষুধ না খাবেন আনারস আনলে আনারস দিয়েও আমি কাজ করে দিই। তবে 10 দিন পরে আলট্রাসাউন্ড করবেন, দেখবেন পাথর নেই। অতিরিক্ত বড় হয়ে গেলে কিন্তু সেটা আমি বলে দেবো, বড় হয়ে গেলেও বলে দেবো, ছোট থাকলেও বলে দিতে পারবো আমি আপনাকে দেখে নাম দিয়ে ছক করে, ঠিক আছে? তো যদি অতিরিক্ত বড় হয়, 2 ml 3 ml থেকে যদি বড় হয়, ml থাকে ওটা পাথরটা, তাহলে আপনাদের অপারেশন করতে হবে। আর যদি ml যদি বেশি বড় ml না হয়, 5 ml 6 ml হয়ে গেলে কিন্তু হয় না। 2 ml 3 ml এরকম যদি ছোটোর মধ্যে থাকে আমি করে দেবো গ্যারান্টি দিয়ে কাজ, ঠিক আছে? কিন্তু বড় হলে সহজে বেরোতে চায় না, একটু সময় লাগে, কেন জায়গাটা চেপে যায়, বেরোনোর জায়গা থাকে না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। ওই ব্যাপারটা মানে একটা কাজে 2-3 রকম কথা বলে ফেললাম, যাই হোক, না বললে জানবেন কি করে বুঝবেন, না বুঝালে কি করে বুঝবেন, তাই না? তো ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন আমাকে দিয়ে করবেন অবশ্যই করতে পারেন, ঠিক আছে? শনি মঙ্গলবার ছাড়া আমি কোনো কাজ করি না। আর যদি মনে করেন যে না আমি অনেক দূর আমি যেতে পারবো না, ফোনেও করে দেবো, সমস্যা নেই। আপনার নাম ডিওবি বলবেন, ডিওবি মানে জন্ম সময় বলবেন, আমি বলে দিতে আশা করি পারবো আপনার সমস্যাটা, ঠিক আছে? সঠিক নাম, সঠিক ডিওবি মানে জন্ম তারিখ সময় সঠিক বললে সঠিকটাই খবরটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো যদি ভুলভাল বলেন তাহলে মিলবে না, ঠিক আছে? আর ভুলভাল বলবেন কেন, আপনি তো আপনার দরকারে ফোন করবেন না, আপনি তো কি করতে ফোন করছেন না। যাই হোক, সেটা ফোন করা, আমাকে কল করা সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি বললাম, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে করবেন না, সেটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? অনেকে এরকম ভিডিও দেয়, অনেকে অনেক কিছু ছাড়ে, যাই হোক কম বেশি, তা জানি না কোনটায় কি হয় না হয় সেটা তো আমি বলতে পারবো না। সবাই ভালো আমি খারাপ এটাই বলা ভালো, ঠিক আছে? কারণ কাউকে কোনো দিন ভুলও বলা যাবে না, খারাপ বলা যাবে না। শত্রুকে সবসময় চেষ্টা করতে হবে পিড়ি দেওয়ার জন্য, বসতে পিড়ি চেয়ার, যে জল খাও চা খাও, এটা শত্রুকে সবসময় নিজের করে নিতে হয়। তখন ও ভাববে যে বাবা আমি এত শত্রুতা করি, ওই আমাকে এত ভালোবাসে, নিজের থেকেই শত্রুতা ছেড়ে দেবে। তা শত্রুকে বশ করতে হবে, সব নিজেরটাই ট্যালেন্টে চলতে হবে। সাপের লেজে বা কুকুরের লেজে পা দিলে কেক করে ওঠে, তা শত্রুদেরও ওরকম পেছনে লাগছে, আমি আর একটু লাগলাম, এতে মারাত্মক হতে পারে। শত্রুদের নিজে বসে আনা বা ভালোবাসা, নিজের শত্রুতা দূর করা মানে দূর করে দেওয়া, এসবও টোটকা আমি করি বা দিই। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন নতুন যদি থাকেন, অবশ্যই আপনাদের কাছে যারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, ধন্যবাদ।